যতক্ষণ পর্যন্ত দেশ, জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব নয়। আর সেজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইনকে বিজয়ী করার জন্য তিনিও আন্দোলন শুরু করেছেন। আমি সে কথায় আসছি, তার আগে আর একটা কথা বলতে চাই। সেটি হলো, আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করলেন তার সম্পর্কে তিনি স্পষ্টভাবে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, অর্থাৎ আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা এদের সৃষ্টি করেছেন। ইবাদতের ডেফিনেশন বলতে গিয়ে একজন বলেছেন, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে আনাই হচ্ছে সত্যিকার ইবাদত। আজকে মানুষ যদি মানুষের গোলামি না করত, তাহলে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ হতো না। যুগে যুগে নবী রাসূলগণ এই কাজের জন্যই, অর্থাৎ মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য সংগ্রাম করে গেছেন, আন্দোলন করে গেছেন। অনেক নবী জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন, দ্বিখণ্ডিত হয়ে গেছেন। অনেক নবী সারা জীবন জেলের মধ্যেই জীবন কাটিয়েছেন। অনেক নবী জেল খেটেছেন, কষ্ট করেছেন। তাদের কারণই ছিল, টার্গেট ছিল একটাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আর আমরা সবাই আল্লাহর, বাংলাদেশও আল্লাহর, অতএব বাংলাদেশে আইন চলবে আল্লাহর। এই ফর্মুলার দৃষ্টিকোণ থেকেই গোটা দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সারা দুনিয়ায় আইন চলবে কার? সে আল্লাহর আইনকে চালু করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল এসেছেন। মানুষের গোলাম থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলামের দিকে ফিরিয়ে নেওয়ার নামে ইবাদত, এই ইবাদত প্রতিষ্ঠার জন্য তারা সে সংগ্রাম করে গেছেন। আজকে বাংলাদেশে আমরা যে সরকারের অধীনে এতদিন, যে কয়টি সরকারের অধীনে জীবনযাপন করেছি, আপনারা হিসাব করেন, এই সরকারগুলো কেউ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই। এই সরকারগুলি কেউ দেশের বিচার ব্যবস্থা কোরআনের বিচার ব্যবস্থা দিয়ে বিচার করে নাই। এদেশের প্রশাসন আল্লাহর বিধান অনুযায়ী প্রশাসনকে পরিচালনা করে নাই, বরং সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নির্যাতন এই সবগুলোকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা এই কাজগুলো করেছে। আমরা মোটের উপরে যদি ভাগ করতে চাই, দুইটা বিধান আমরা দেখতে পাই। একটা বিধান হলো মানব রচিত বিধান, সে ব্রিটিশেরই হোক আর এখানকার সলিমুদ্দিন কলিমুদ্দিন রচিত দফা হোক, অথবা যে মতবাদই হোক না কেন, এই মানুষের তৈরি মতবাদটাকে আমরা বলতে পারি এক ধরনের মতবাদ। আরেকটা মতবাদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন সবাই আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেছেন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করে গেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মানুষের কি ভুল আছে না নাই? মানব রচিত যে কোনো মতবাদ সেটা কি নির্ভুল হবে না ভুল হবে? এই ভুল জীবন বিধান অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, মানুষকে তারা কোনোদিন সুখ শান্তি দিতে পারবে না। অতীতেও পারে নাই, এখনও পারছে না, ভবিষ্যতেও পারবে না। অতএব আরেকটি বিধান যেটি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনারা বলেন আল্লাহ তাআলার কি কোনো ভুল আছে? এত আস্তে করে বললে মনে হয় যে আল্লাহর ভুল আছে। নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো ভুল আছে? অতএব আল্লাহর দেওয়া বিধান নির্ভুল বিধান। যতদিন পর্যন্ত এবং যে পর্যন্ত না আল্লাহর এই জীবন বিধানকে আমাদের বাংলাদেশে চালু করা না যাবে, বাংলাদেশের জনগণের মুখে আমরা শান্তি কখনো তাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, মানব রচিত মতবাদ আর নয়, আল্লাহ তাআলার দেওয়া যে মতবাদ, যে বিধান, আল ইসলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং
পড়ার পাশাপাশি কোরআন পড়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন না পড়লে কর্মী হতে পারতেন? তাহলে কোরআন পড়েছেন আপনারা, হাদিস পড়েছেন আপনারা। কোরআন হাদিসের যে বিধানগুলো, এইগুলোকে যদি সমাজে চালু করার জন্য আপনারা সকল লোককে জাগ্রত করতে পারেন, এদেশের জনগণকে যদি ইসলামের দিকে তাদেরকে টেনে আনতে পারেন, দাওয়াত দিয়ে তাদেরকে কনভিন্স করতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের বিধানকে আর চাইবে না। আগামী দিনে তারা শুধুমাত্র ইসলাম এবং কেবলমাত্র ইসলামী জীবন বিধানকে তারা পছন্দ করবে। সেজন্য সিদ্ধান্ত নিতে হবে। অনেক দেখেছি, আর দেখা নয়, এবার দেখতে হবে ইসলামী জীবন বিধানকে। একটু আগেই নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল স্পষ্টভাবে বলে গেছে যে বাংলাদেশের জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা ছাড়া এ জাতির কোনো মুক্তি আসতে পারে না। সংগ্রামী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ অনেক দেখেছেন দৃশ্য। ধর্ম নিরপেক্ষতাবাদী সরকার কিভাবে দেশ চালিয়েছে তাও তারা দেখেছে। জাতীয়তাবাদী সরকার কিভাবে দেশ চালিয়েছে তাও তারা দেখেছে। অন্য যে কোনো মতবাদ নিয়ে যারা দেশ চালিয়েছেন সকলকেই যারা দেখেছেন, তাদের আমলে যেভাবে জীবনযাপন করেছেন একবার একটু দেখার চেষ্টা করেন সবাই মিলে, যে আসুন ইসলাম চালু হলে কিভাবে মানুষেরা জীবনযাপন করতে পারে, কত সহজে কত আরামে মানুষের জীবন পরিচালনা করা যায়। এই দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সেদিনকে তিনি ৪৭টা ধারাকে সংবিধান আকারে বাস্তবায়ন করে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন। কেউ কেউ বলেন যে এটা আমেরিকায় সংবিধানটাই প্রথম, না, এটা রং আইডি। ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবিধান রচনা করে গেছেন, জাতিকে দেশকে উপহার দিয়ে গেছেন, সেই সংবিধান আজও আমাদের কাছে আছে। সেই সংবিধান অনুযায়ী যদি দেশ চলে, রাষ্ট্র চলে, ব্যক্তি চলে, পরিবার চলে, সমাজ চলে, অর্থনীতি চলে, যুদ্ধনীতি চলে, জীবনের সকল দিক এবং বিভাগ যদি চলে, তাহলে সেই শান্তি ফিরে আসবে যে শান্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণকে উপহার দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো বলার পরে আর দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে উপদেষ্টা সরকার এখন গঠিত হয়েছে। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাই কাজ তাদের, অন্য কোনো কাজ না। কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে। কাজটা কি? আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে। কি বলেন আপনারা? এর জন্য সংস্কার দরকার হচ্ছে। এই সংস্কারের জন্য আমরা ৪১ দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরও দুবার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পৌঁছিয়েছি। আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচনে একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। 2014-তে কি দেখেছেন? একটা দেশের জাতীয় সংসদ সদস্য 300 জন নির্বাচিত হবে। 151 জন যদি নির্বাচিত হয় যার পক্ষে যে দলে, সেই সরকার গঠন করবে। কিন্তু দেখা গেল 153 জন জাতীয় সংসদ সদস্য বিনা ভোটে পাশ করলো। আচ্ছা বলেন তো, তাহলে ভোট আর দরকার আছে? 153 তো পাওয়াই গেছে, দেশ তো এমনি চলবে। কি ধরনের ডাকাতি এই দেশের নির্বাচনকে নিয়ে বিগত সরকার করেছে, মানুষ আজকে সেগুলো শুনলে পারে অনেকে হাসে। কে যেন বলে যে মানুষ তো হাসে, গাধাও হাসে। তো এই সরকারের বিগত সরকারের কাজকাম থেকে গাধাও হাসে। 2018-তে কী করলো? দিনের ভোট রাত্রে দিয়েছে। একটা বিদেশি রাষ্ট্রদূত বলছে
কোনোদিন তো জীবনে শুনি নাই যে নির্বাচন দিনের বেলা হয়ে বাদ দিয়ে রাতে নির্বাচন হয়, এ বাংলাদেশে এসেই শুনলাম, অতীতে কখনো শুনি নাই। দেশের ভাবমর্যাদা কত নিম্নে নেমে যেতে পারলে সে কাজগুলো হয়েছে। 2024 সালে এত নির্বাচন ব্যবস্থা খারাপ হলো যে আপনি নির্বাচনে দাঁড়াবেন তো দাঁড়ালে তো লোক লাগবে। আপনারা তো জানেন যে বাংলাদেশে ভোটে দাঁড়ানোর লোকের সংখ্যা কি কম? যদি চান্স পাইতে দেখা যায় এক আধ সিটে 30, 40, 50 জন দাঁড়িয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তখন কি হয়েছিল 2024-এ? কেউ ভোটে দাঁড়াচ্ছে না। তার মানেটা কি? এর মানে হচ্ছে যে নির্বাচন এখানে হচ্ছে না, হবে না। এখানে দাঁড়ানো মানে কিছু বিপদের সম্মুখীন হওয়া, অর্থের কিছু ক্ষতি করা, জীবনেও এখানে নির্বাচন হবে না। যার ফলে প্রার্থী তারা পেল না। তখন কি করলো? তারা দামি নির্বাচন করলো। সব মনে আছে না আপনাদের? চোখের সামনে আপনারা দেখেছেন। তো দামি নির্বাচন, তারা নিজেরা বললো যে কাউকে তো পাওয়া গেল না, এসে আমরাই খেলাধুলা করি। এই কামই তো করছে। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, মানে নানা নাতিতে গল্প করছে বিয়ে শাদীর ব্যাপার। তো দেখে যে সবাই বিয়ে করছে, তার মামা মানে অনেক লোক করছে। তা বলছে যে না না, সবারই বিয়ের কথা বলছো, তো তোমার বিয়ে করছো কখন? তুমি তো বিয়ে করা নাই, তোমার তো বিয়ে করা উচিত। তো বলছে যে নাতি তুমি জানো না, আমি তো অনেক আগে বিয়ে করেছি। তো বলছে কই, কবে বিয়ে করেছো? আরে বিয়ে না করলে তুই তো আসতে পারতি না। তো অনেক আগে বিয়ে করেছি। তো বলছে তুমি যে বিয়ে করছো, কাকে বিয়ে করছো দেখাও। তো বলছে যে কেন, তোর নারীকে বিয়ে করছি। তো বলছে ও তোমরাই ঘরে ঘরে কাম সারি দিছো। তো এখন আমাদের বিগত পতিত সরকার ঘরে ঘরে কাম সারছে। বলল যে যাবে না কোনোদিন বাংলাদেশ থেকে, খুবই অহংকার করলেন। প্রাইড গোজ বিফোর এ ফল, একটা ইংরেজি কথা আপনারা শুনেছেন, অহংকার পতনের মূল। অহংকার করলে সেটা টিকে থাকে না। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, আর অহংকারী লোক জান্নাতেও যাবে না, হাদিসে এটাও আছে। তো এত অহংকার করলো, শেষ পর্যন্ত অহংকার কি টিকেছে? দেখা গেল যাবে না বললো, কোথায় যে গেল কেউ টেরই পাইল না। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন শাহিদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। উনি বলছিলেন সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না। শুনছেন তো আপনারা, একাধিকবার শুনবেন। তো ইন্দুরের গর্তে যেতে পারে না, শেষে উপর দিয়ে পালাইছে। কথা তো ঠিকই হয়েছে। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের উপদেষ্টা যে সরকার হয়েছে, এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে, যাতে এই সমস্ত বাজে জঞ্জাল, যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে। আর কল্পনা করা যায় একটা মানুষ, এটা শুনলাম বোধহয় চট্টগ্রামের আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান বোধহয়, সম্ভবত আমি যতটুকু মানে খেয়াল করেছি, তার বাড়ি যেন বিদেশে কয়টা আছে আপনারা শুনছেন? কয়টা? হ্যাঁ, কেউ বলছে 900, কেউ বলছে 600, আল্লাহ ভালো জানেন কত। তো একটা মানুষের বাড়ি তো একটাই হওয়া দরকার, একটাই দরকার থাকে, এত দরকার নেই। এত বাড়ি করছে, তার মানে কি এরা মানুষ নামের কলঙ্কতে পরিণত হয়েছে। এত মানুষের সম্পদ চুরি করে, ডাকাতি করে। ব্যাংকে টাকা আছে কার? জনগণের টাকা। সেই ব্যাংকের টাকা চুরি করে যে বিদেশে পাচার করা হয়েছে। ইসলামী ব্যাংকে আপনারা জানেন এটা সবচাইতে 1 নম্বর ব্যাংক, সেই ব্যাংকটাকে কিভাবে ফোকলা করে ফেলল। এরা কত বড় চোর হতে পারে, ডাকাত হতে পারে, ভাষা দিয়ে প্রকাশ করা যায়। আমি পরিষ্কার আচ্ছা, আমাদের পতিত সরকার যে হয়ে গেছে তার একজন পিয়ন বোধহয়, তারও বোধহয় বেতন 200 না কত কোটি, 400 কোটি, আমি তো ভুলে কমই বলছি, 400 কোটি টাকা। আচ্ছা, এই কথা বলতে তো লজ্জা থাকা উচিত ছিল। আর এই দায়িত্বটা কার? যার অধীনে চাকরি করে তারই তো সেটা দায়িত্ব। কিন্তু হাসি মুখে এটা বলছে যে দেখো কি ধরনের কাজ করছে। তার মানে এগুলাই তৈরি করছে। দলটাই আসলে নষ্ট দল। আওয়ামী লীগ টোটালটাই একটা নষ্ট দল বলে আমার কাছে মনে হয়। দেখেন, ওর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিমটা কাটাই দিল, কি হইল? আওয়ামী লীগ।
আচ্ছা মুসলিম কাটাইবে কি জন্য? মুসলমান হইতে ভালো লাগে না? তো তাহলে হিন্দু হয়ে যাও, নাম পাল্টা দিয়ে তোমরা ওই দিকেই হয়ে যাও, মুসলমান কাটাইবে কি জন্য? শুনেছিলাম কবি নজরুল কলেজ এখন যেটা আছে এর নাম ছিল নজরুল ইসলাম কলেজ। আপনারা কি জানেন ইতিহাস? সেই নজরুল ইসলাম কলেজ তো ইসলামটা ভালো লাগে না, দাও কাটাইয়ে দাও, তাহলে কি হলো এখন? কবি নজরুল কলেজ হয়ে গেল। এটাও যদি হয় রব্বে যেদিনে ইলমা বিশ্ববিদ্যালয় মনোগ্রামে ছিল সেটাও তার পছন্দ হলো না, কোরআনের আয়াতকে বাতিল করে দাও। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, বোর্ডে শিক্ষা বোর্ডে কথাটা লেখা তখন ছিল, এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আরে সংবিধানে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা এতটুকু দেওয়া হয়েছে, খুব বেশি কিছু দেওয়া হয় না, সেটাকেও সহ্য করা যায়নি, সেটাকে সংবিধান থেকে বের করে দিয়েছে। আপনারা বলেন, যারা আল্লাহকে সহ্য করতে পারে না, ঈমানকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না, এরা কি মানুষ না অমানুষ? তাই হয়েছে। তারা গণতন্ত্র দিবে বলে কি করলো? কিছুদিনের মধ্যেই তারা সব দলকে নিষিদ্ধ করে দেয়, বাকশাল কায়েম করেছিল, ঠিক কিনা বলেন? তারপরে সব পত্রিকাকে বন্ধ করে দেয়, সরকারের দালালি করা কয়েকটা পত্রিকা রেখে তারা দেশের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছিল। আজকের সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছেন ওনাদের জন্মই হয়নি তখন। ইতিহাসে আপনারা দেখবেন এটাই তারা করেছে, কোনো পত্রিকা রাখে নাই, সব পত্রিকা বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ডিকটেটর হলে পারে, গণতন্ত্রের দুশ্মন হলে এই কাজটা করতে পারে। শেষ পর্যন্ত আন্দোলন করে আমরা কেয়ারটেকার সরকার, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ তার আবিষ্কার ছিল। কেয়ারটেকার সরকার আবিষ্কার কার ছিল? অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। তিনি এটা করলেন, এর সুবিধা বুঝে সবাই এটাকে একমত হলো, অন্যান্য দলেরাও তারা আমাদের সাথে ছিল, এবং সেভাবেই এই কেয়ারটেকার সরকার আন্দোলন করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। পরপর দুটো নির্বাচন ভালো হলো, কিন্তু তারা দেখলো যে তাদের জনমত যখন শেষ হয়ে যাচ্ছে, এরপরে যদি নির্বাচন ঠিক মতো হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এই জন্য যে সিঁড়ি দিয়ে ক্ষমতায় উঠেছিল সিঁড়িটাকেই ভেঙে ফেললো। কেয়ারটেকার নামক একটা সিঁড়ি ছিল, এটা দিয়ে ক্ষমতায় উঠা যায়, ক্ষমতায় নামা যায়, কিন্তু তারা ক্ষমতার সিঁড়িটা উঠলো ঠিকই, কিন্তু নামতে আর চাইল না, বলে কোনোদিন নামবো না। তো ছাদে উঠে কতদিন থাকতে পারবে? একসময় তো নামতে হবে, কিন্তু এটা চিন্তা করলো না, ভেঙেই ফেললো কেয়ারটেকারকে। যার ফলে সিঁড়ি থেকে নামতে গেলে এখন হয় মরতে হবে আর নয় পা ভাঙতে হবে। কথা ঠিক কিনা বলে? তাই তো হয়েছে এবং তাই হবে, এটাই পরিণত হওয়া উচিত। যারা জাতির জন্য, দেশের জন্য চিন্তা করে না, শুধু ব্যক্তির জন্য, পেটের জন্য চিন্তা করে, উপরের অংশ না, দেহের নিচের অংশের জন্যই তারা চিন্তা করে, অন্য কোনো টার্গেট তাদের নাই। তো এইভাবে তারা দেশটাকে যেভাবে নিয়ে গেল কল্পনাই করা যায়। কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয়, সেটাকে বাতিল করে দিল। এখন অবশ্য চেষ্টা করা হচ্ছে, আল্লাহ করে যদি এটা হয় এবং আমরা আবার এই অবস্থাটা ফিরে পাই, তাহলে আমাদের নির্বাচনের পরিবেশ ভালো হবে বলে আমরা আশা করতে পারি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের জন্য কিছু রিজার্ভ কথা আছে, এটা আমি বলবো। তো বলার আগে এই কথাগুলো একটার সাথে আর একটা জড়িত, না বললে তো ইতিহাস শেষ হচ্ছে না। আমি শেষ করে দিই সংক্ষেপে। সেটা হলো যে এরপরে আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করে গেছে, এর যদি ইতিহাস বর্ণনা করতে যায়, আমার মনে হয় একটা কর্মী সম্মেলন যথেষ্ট না, বেশ কয়েকটা কর্মী সম্মেলন লাগবে। কথা ঠিক কিনা বলে? অতএব মানুষের এইগুলা আমরা পর্যালোচনা আলোচনা করে বেশি সময় নষ্ট করতে চাই না। আমরা তাদের যারা বাংলাদেশে আছে তাদেরকে বলবো, ভুল যেটা করেছেন তওবা করেন, এখান থেকে ফিরে আসেন। মানব রচিত মতবাদ দিয়ে জীবনে কোনোদিন দুনিয়া তো শান্তি পাওয়া যাবে না, মরার পরে তো মায়ের আছে কপাল। কি কথা ঠিক কিনা বলে? যারাই দেশের মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকবে না, অন্য মানুষ মানব রচিত বিধান জাহিলিয়াতের দিকে ডাকবে, আল্লাহ রসুল বলেছেন ফাওয়া জুসামিন জাহান্নাম, তারা হবে জাহান্নামের লোকড়ি। তারপরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদি লোকটা নামাজ পড়ে, রোজা করে, তারপরে কি জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই যাবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামান্নাহু মুসলিমুন, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরও জাহান্নামে তাকে যেতে হবে। অপরাধটা কি?
আল্লাহর আইনের দিকে মানুষকে ডাকে নাই, ডেকেছে কার দিকে? জাহেলিয়াতের দিকে, অর্থাৎ মানব রচিত মতবাদের দিকে ডেকেছে। এটা বড় অপরাধ। সম্মানিত কর্মী ভাইয়েরা, এই অপরাধ থেকে ফিরে আসার জন্য আমি সকলকেই বলবো, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অমুসলিমদের ভাই বোনদেরকে আমি বলবো, মাঝে মাঝে আমি বলি, এই সূর্য আকাশ বাতাস যা কিছু আছে সবই তো আল্লাহর। এগুলা কি মুসলমান আর হিন্দু সমানভাবে পাচ্ছে না? বলেন পাচ্ছে কি না? তো আল্লাহর দেওয়া যা কিছু আছে সব সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তো আল্লাহর দেওয়া বিধান যখন চালু হবে, চুরি বন্ধ হবে না? হবে না? বলেন। চুরি বন্ধ হলে পরে তাহলে আমার সম্পদ, মুসলমানদের সম্পদ যেমন রক্ষিত হবে, হিন্দুদের সম্পদ রক্ষিত হবে না? জেনা যদি বন্ধ হয়, মুসলমানদের স্ত্রী মেয়েরা তারা নিরাপদ হবে, তাদের সতীত্ব রক্ষা হবে, আর অমুসলিমদের হিন্দুদের মহিলাদের তাদের সতীত্ব রক্ষা হবে না। এমন হবে নাকি? কখনো হবে না। আল্লাহর আইন চালু হলে সবাই তার সুফল ভোগ করতে পাবে। সুদ যদি বন্ধ হয়, ঘুষ যদি বন্ধ হয়, বলেন অমুসলিমদের লাভ হবে না? সবই লাভ হবে। অতএব আল্লাহর বিধান মানে লাভ আর লাভ, এর মধ্যে ক্ষতির কোনো অংশ নাই। অতএব এই আল্লাহর বিধানকে সবারই কাছে গ্রহণযোগ্য করার জন্য দাওয়াত দিতে হবে। আমরা আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে আমি আপনাদের কথাগুলো বলে শেষ করতে চাই। সময় আসলে কিছু কম, আমাদের অন্য এক জায়গায় প্রোগ্রাম আছে আমার, সেজন্য আমি শেষ করতে চাচ্ছি এভাবে। সূরা কাসাস, আপনার সূরার নামটা মনে রাখেন, সূরা কাসাস ৭৭ নম্বর আয়াত, 77 অফ সূরা আল কাসাস। কি বলা হয়েছে? অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, অবতাগে ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যা দিয়েছি, তোমাকে যা আমি দিয়েছি সেগুলা দিয়ে তুমি কি করবা? এই সবগুলা দিয়ে আখিরাতের বাড়ি বানাও। বলেন তো কি বাড়ি বানাইতে বললো? আর আপনার ইঞ্জিনিয়ার হয়ে কি বাড়ি বানান? দুনিয়ার বাড়ি বানান, আখিরাতের বাড়িও বানাইতে হবে। আজকে আপনাদের উদ্দেশ্যে আয়াতটাই আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আপনারা দুনিয়ার বাড়ি বানান, কোনো আপত্তি নাই, কিন্তু এই বাড়ি কিন্তু বেশি দিন ভোগ করা যাবে না। কথা ঠিক কিনা বলে? সরকার তো 32 বছর পর্যন্ত চাকরি দিবে একটা আইন করেছে। তাহলে 32 বছর পরে আপনি চাকরি পাবেন ধরে নেন। আর আপনার জীবন কতদিন চলবে? টায়ার্ড হয় কখন? চাকরি শেষ হয় কয় বছরে? হ্যাঁ, আচ্ছা ধরে নেন যে আপনি 65-70 পর্যন্ত পালেন, চুক্তি ফুক্তি যা আছে সরকার দিল আপনাকে, 70 পর্যন্ত পালেন। তারপরে 40 বছরের বেশি তো হচ্ছে না আপনার জীবন। তো 40 বছরের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আপনি বাড়ি বানালেন, এরপরে তো চলে যাবেন। এই বাড়ি ভোগ করা যাবে? বলেন। মনে হচ্ছে যাবে নাকি? যাবে না, যাবে না। তো কোথায় যাবেন? তো যেখানে যেতে হবে সেই জায়গাটা চিন্তা তো করতে হবে। সেটা হচ্ছে আখেরাত। দুনিয়ার জীবনের পরে কোন জীবন আছে? আখেরাত। এই আখেরাতের জীবন শুরু হওয়া মাত্রই কিন্তু আপনার বাড়ি দরকার হবে। আপনি এখানে ছেড়ে দিলে তো দৌড়াবেন বাড়িতে, অমুক জায়গায় বাড়ি, বাসায় যে দরজা নক করে ছেলে মেয়ে নিয়ে আপনি বাড়ির ভিতরে থাকবেন। কিন্তু কবরে যে আপনি কাউকে পাবেন? পরিবারের কেউ সদস্য আপনার কাছে থাকবে? আপনার কি কোনো বাড়ি বানানো আছে? তো কোথায় যাবেন? আপনি যে পেশারই লোক হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, অথবা অন্য কোনো যে কোনো পেশাজীবী হন, বা সাংবাদিক ভাইরা হন, যারাই হন, মরার পরে বাড়ি লাগবে কি লাগবে না? আপনার কথা বলেন, লাগবে কি লাগবে না? বাড়ি দরকার আছে। আল্লাহ বলছে বাড়ি দরকার আছে, বাড়ি বানাও। কি দিয়ে বানাইবে? সেই বানানোর কথাটাই আমি আপনাদের সামনে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি ওয়া সুন্নতি রাসূলিহি। তিনি বললেন, আমি চলে যাচ্ছি, চলে যাব, তো তোমাদের কাছে দুটা কিতাব রেখে যাচ্ছি। যতদিন এই কিতাবকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে, ততদিন তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। অতএব সেই কিতাব অনুযায়ী চলার জন্য তিনি বললেন, একটার নাম হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল হাদিস। তাহলে এই দুটা কিতাব অনুযায়ী যারা জীবন চালাবে, তাদের আখিরাতের বাড়ি কনস্ট্রাকশন চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ,
আপনারা কি আখেরাতের বাড়ি বানাতে রাজি আছেন? তাহলে এখন থেকে কোরআন পুরোটাই বুঝতে হবে। আমরা অনেকে আছে নকলের মতো 2-4টা আয়াত মুখস্থ, 2-একটা সূরা ওই বারবার ওটাই পড়ি। আরে আল্লাহ গোটা কোরআন দিলেন আমাদের জন্য, এ সবটাই আপনাকে পড়তে হবে, সবটাই সিলেবাস ফলো করতে হবে। তো আপনি আংশিক নিয়ে কী করবেন? পুরোটাই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসগুলো পুরোটাই জানতে হবে। তার জীবনের যত দিক ও বিভাগ আছে, আমাদের জীবনের দিক ও বিভাগে সেই সমস্ত হাদিসের সমাধান আছে। অতএব কোরআন হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করবে তাদের আখেরাতের বাড়ি তৈরি হতে থাকবে। এখন বলেন, আপনারা রাজি আছেন তো? আখেরাতের বাড়ি বানাইতে রাজি আছেন? তাহলে এখন থেকে কোরআন হাদিস একেবারে A to Z পড়েন। অবশ্য যেগুলা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয় আপনি বারবার পড়েন, আপত্তি নাই, কিন্তু আপনাকে গোটাটাই সিলেবাস ফলো করতে হবে। এটার নাম হচ্ছে সত্যিকার বাড়ি বানানোর একটা, মানে কি বলবেন এটাকে, পরিকল্পনা। ইঞ্জিনিয়ার সাথে কি নিয়ে যায়? প্ল্যানিং নিয়ে যায়। প্ল্যানিং অনুযায়ী তো ডিরেকশান দেয়, মিস্ত্রি সেগুলো বাস্তবায়ন করে। তো কোরআন হচ্ছে আমাদের সেই প্ল্যানিং, রাসূলের হাদিসগুলো হচ্ছে এই প্ল্যানিং। এটাকে সামনে রেখে আমাদের জীবন দুনিয়াতে যেমন সুন্দরভাবে পরিচালনা করব, আর এটা করলে এর রেজাল্ট হচ্ছে আখেরাতেও বাড়ি বানানো যাবে। আমি একটা ডাইরেক্ট জান্নাতে ঘর বানানোর যে একটা হাদিস আছে সেটা আপনাদের কাছে বলি। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে মারা যায় না যায় না? ছোট বাচ্চাও মারা যায়, মা যায়, ভাই আপনজন মারা যায়। মারা গেলে মানুষ সাধারণত কি করে বলছেন না কেন? কান্নাকাটি করে। এটাই তো নিয়ম। মা মরে গেল, ছেলে মনে চিৎকার শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো লোক যদি মারা যায়, কোনো তার আপনজন যদি মারা যায়, সে যদি ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহর প্রশংসা করে এবং সে যদি সবর করে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, তোমরা জান্নাতে এই লোকের জন্য একটা বাড়ি বানাও। সেই বাড়িটার নাম হচ্ছে বাইতুল হাম। বলেন তো কি বললাম? বাইতুল হাম মানে প্রশংসার ঘর। তাহলে যে আখেরাতে যে বাড়ি বানাইতে হবে, এটা তো কোরআনেও পাওয়া গেল, হাদিসেও পাওয়া গেল। কি এখন থেকে আপনার কাজ শুরু করবেন? ইনশাআল্লাহ। কাজ তো আগেই শুরু করেছেন, কিন্তু কাজের গতি বাড়াতে হবে। এবং যে সমস্ত ইঞ্জিনিয়ার এখনো এই সমস্ত দুনিয়ার বাড়ি বানাতে আছে, আখেরাতের বাড়ির ব্যাপারে কোনো চিন্তা করে না, ঢাকা মহানগরীতে যত ইঞ্জিনিয়ার আছে সকল ইঞ্জিনিয়ার কাছে দাওয়াত দেওয়ার দায়িত্ব কাদের? বলেন না যে আমাদের। তাইলে তো দায়িত্বটা নেওয়া হলো। এই ইঞ্জিনিয়ার যেখানেই আছে আপনাদের তাদের সাথে কথা বলে তাদেরকে বলতে হবে যে দুনিয়ার বাড়ি তো বানাচ্ছেন, টাকা পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু মরার পরে তো আপনার বাড়ি বানাইতে হবে, সেই বাড়িতেই চিরদিন থাকতে হবে। ওই আখেরাতের বাড়ি কয় বছরের জন্য বলেন তো? অনন্তকাল, কোটি কোটি বছর, যার শুরু আছে শেষ নাই। অতএব সে বাড়ি আমাদের বানাতেই হবে। আমি আপনাদের কাছে সেই কথাগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে কয়েকটা বলে আমি আমার কথা শেষ করতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আমি বললাম কোরআন অর্থসহ পড়বেন, হাদিস অর্থসহ পড়বেন এবং বাদ দিবেন না। আচ্ছা, আমি দেখি আপনাদের এখানে, ডন্ট মাইন্ড, আমি কিছু কথা যদি বলি একটু হাত উঠাইতে বলি, কি রাগ করবেন আপনারা? আচ্ছা, কোনো জিনিসের পরিকল্পনা করে নিয়াত করলে 1 নেকি পাওয়া যায় না? আর কাজ শুরু করলে তখন 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি পাওয়া যায়। তো 2-1টা হাত উঠাইলে তো কিছু নেকি, নগদ তো কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই নগদ কাজ করতে আমরা এখন যাচ্ছি। আপনারা কি রাজি আছেন? আচ্ছা বলেন তো, আপনারা কমপক্ষে 3 ভাগের 2 ভাগ মানে 20 দিন, তাই না? 1 মাসে 30 দিন, আমরা যদি বেশিরভাগ বলি তাহলে 20 দিন হবে। অন্তত 20 দিন অর্থসহ কোরআন পড়েন, এরকম হাত উঠান তো দেখি, হাত উঠান। বা তার চাইতে বেশি পড়েন, আপত্তি নাই, যারা পড়েন তারা হাত উঠাবে। তাহলে পড়ছেন, তাহলে এখনও অনেক ভাই আছে যারা রেগুলার এটা পড়তে পারছেন না। আজকে আমি তাদের অনুরোধ করব, কোরআনকে পড়তে থাকেন। শরীর বাঁচানোর জন্য যেমন খাবার প্রয়োজন, আপনার রূহকে বাঁচানোর জন্য কোরআনের জ্ঞান প্রয়োজন আছে। কোরআনের অধ্যয়নের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, মানে কোরআনের জ্ঞান অর্জন করা, এটাকেই সত্যিকার জ্ঞান বলা হয়েছে। এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, সে পুরুষ হোক আর মহিলা। আচ্ছা, আপনাদের বাড়িতে মহিলা আছে নাই? বিয়ে শাদী করলে তো আছে।
আর না করলেও থাকবে, মা থাকতে পারে, বোন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো যে বাড়িতে আপনি আছেন সেই পরিবারের মহিলা কোরআন অর্থ সহ কি পড়ে? কথা বলে না, বলেন না কেন? যদি পরে হাত উঠালে নাকি আপনারও হবে, ওদেরও হবে। হাত উঠান যে আমরা, আমাদের স্ত্রীরাও পড়ে, কিন্তু লক্ষণ কিন্তু খুব মজবুত না, মানে অর্ধেকও পড়ছে না। তা আমি কি আশা করতে পারি যে আপনারা নিজেও জান্নাতে যাবেন, পরিবারদেরকে নিয়েও, স্ত্রীদের নিয়েও আপনারা জান্নাতে যাবেন? রাজি আছেন নাকি ভালোবাসেন না? যদি ভালোই বাসেন তা আপনি জান্নাতে যাবেন, ওকে নেবেন না সাথে? আরে আল্লাহ বলছে সাথে নিয়ে যাও জান্নাতে। আমি এমনি বলছি না, কোরআন থেকে বলতে চাই। সূরা জুখরুফের 70 অফ সূরা জুখরুফ, সোনা, জুখরুফ মানে সোনা, সোনার একটা সূরা আছে। ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমিও জান্নাতে ঢুকো, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে ঢুকো, মনের আনন্দে জান্নাতে ঢুকো তোমরা। তো বলেন এখন স্ত্রীকে নেবেন কিনা সাথে? আল্লাহ বলছেন নিয়ে যেতে। আপনার মেয়ে আছে, মেয়েদেরকে তৈরি করেন, তারা জান্নাতে যাবে। যাদের মেয়ে 3টা হয়, আল্লাহ রসুল বলছেন যে জান্নাত চলে যাবে তারা। আছে না হাদিস? 2টা হলেও জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। শর্ত হচ্ছে মেয়েদের উপরে ছেলেদেরকে কোনো প্রায়োরিটি বা প্রাধান্য দিবেন না। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। তো এখন আমি যেটা বলতে চাই, আর এদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথাও আল্লাহ বলেছেন, বলেন না? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আপনাদের মুখস্থ আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমিও বাঁচো, তোমার আহালকেও, পরিবার সদস্যদের, তাদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো প্রিয় ভাইরা, আপনি নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন। এমনকি সূরা আরও 2টি সূরাতে আছে যে পিতামাতা জান্নাতে আদনিন ইয়াদখুলুনাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এই কতগুলা কথা বলছে যে তারা জান্নাতে যাবে, তাদের পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। আছে না পিতামাতা বেঁচে আছে না আপনাদের? যাদের আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি কোরআন পড়েন, তাকে কোরআন পড়াতে বলবেন। কোরআন না পড়লে একটা লোক কাল কিয়ামতে কি অবস্থায় উঠবে জানা আছে? জানেন না? সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলো, কোরআনের সাথে কোনো যোগাযোগ নাই, যে সমস্ত লোকের কোরআনের সাথে যোগাযোগ নাই, তাদের জন্য এটা একটা ভয়াবহ আয়াত। সেখানে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তারা কোনোদিন শান্তি পাবে না, অশান্তির আগুনে তারা দাউ দাউ করে জ্বলবে। টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না। 2 নম্বর শাস্তি হচ্ছে ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। তারা বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ কেন আমাকে অন্ধ করলে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখে দেখতে পেতাম, আমি তো চোখালা ছিলাম, আজকে অন্ধ হয়ে গেলাম কেন? আল্লাহ তাআলা বলবেন আমি তোমাকে আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি ভুলেছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আর আমি আজকে তোমাকে ভুলে গেছি। অর্থাৎ তোমার চোখ আছে না নাই, এ দায়িত্ব আমার নাই। তো বলেন আমরা কি আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বাপ মা এদেরকে অন্ধ বানাতে চাই কিয়ামতে? তাহলে সবাই ইনশাল্লাহ আমাদের পরিবার পরিজন, বাপ মা ছেলে মেয়ে সবাইকে জান্নাতে নিয়ে যাব। সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে জান্নাতের পথিক বানাবো। রাজি আছেন ইনশাল্লাহ? তো এবার একটু হাত ওঠান যদি মহব্বত থাকে ছেলে মেয়ের প্রতি, তারপরে বাপ মার প্রতি। সবাইকে নিয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাল কিয়ামতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। হাত নামান। কথা প্রায় শেষ। আমি আপনাদের এই কথাগুলো বললাম, আগামী দিনে এই সমাজকে যদি ভালো করতে হয় কোরআন হাদিসের জ্ঞান দরকার আছে। এটা করার জন্য সাপ্তাহিক বৈঠক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন, মনে আছে কিনা? সাহাবীরাও বৃহস্পতিবারে বৈঠকে বসতেন। হাদিস পড়েছেন আপনারা? এটা পাওয়া যায়। তো সাপ্তাহিক বৈঠক করে কোরআন হাদিসের আলোচনা করবেন। এখানে কারা আছে? আপনার মাথার উপরে কে আছে বলতে পারেন? আল্লাহর ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা। তারা কি দোয়া করছে জানেন? 2টা দোয়া করছে। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ লোকটাকে মাফ করে দাও, তাকে রহম করো।
তো ফেরেশতার দোয়া কবুল হয়, মানুষের দোয়া বাদ যেতেও পারে, কিন্তু ফেরেশতার দোয়া কবুল হয়। তো আপনারা এই দোয়াটা নিতে চান? ফেরেশতার দোয়া নিতে চান? তাহলে আপনাদের বাড়ি ঘরে এবং এলাকায় সাপ্তাহিক বৈঠক করে যেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, দর্শে কোরআন হবে, দর্শে হাদিস হবে, এটা চালু করতে হবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এই কাজগুলো করবেন। এরপরে আল্লাহ বলছেন, জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা সংগ্রাম করো, আন্দোলন করো, জিহাদ করো। কি দিয়া বলেন? কি দিয়া? দুই রকম কথা আসছে। কেউ বলছেন জান মাল দিয়া। আচ্ছা বলেন তো, আগে যদি জান দিয়ে দেন এরপরে কি মাল দেওয়ার সুযোগ থাকলো? আরে মরি তো গেলেন, আপনি জান মাল দিবেন কখন? তো আগে কি দিতে হবে বলেন? মাল দিতে হবে। তো কোরআনের আইনকে চালু করার জন্য, ওই সমাজকে সুন্দর করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই জিহাদের ময়দানে তারা টাকা খরচ করেছে, মাল দিয়েছে। ইতিহাস আপনাদের জানা আছে। আপনারাও তো দিচ্ছেন বোধহয়, দিচ্ছেন না? আচ্ছা কারা কারা ইয়ানুদ দেন? হাত উঠান তো, যে ইয়ানুদ দিই। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা মাসে মাসে টাকা দেন, আলহামদুলিল্লাহ, কবুল করুন আল্লাহ তাআলা, বলেন আল্লাহুম্মা আমিন। তবে এই পরিমাণটা আপনাদের কি হবে একটু বলে যায়। সেটা হলো, দান মানে টাকা আল্লাহর পথে দেওয়া, মানে আল্লাহর পথে খরচ। আর আল্লাহর পথে খরচকে বলা হয় কুরবানি। কুরবানি তো জানেন? কুরবানি মানে কি? ত্যাগ করা। ত্যাগ করলে আরাম হবে না একটু কষ্ট হবে? কথাই বলছেন না আপনারা, ভালো মনে করছেন যে বোধহয় টাকা এবার ধরছে। আরে আমি ধরি না, আল্লাহ ধরছে। যে বলছে তো আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন, এই টাকা তো আপনি আখেরাতে নিয়ে চলে যাবেন। আপনার ব্যাংকে টাকা থাকবে, তারপরে আপনি বাড়ি গাড়িতে টাকা ইনভেস্ট করেছেন, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন, মরার পরে কোনো টাকা আপনার সাথে যাবে? কিন্তু আল্লাহ বলছেন, এই টাকা যদি আল্লাহর পথে দাও, তাহলে প্রত্যেকটা টাকার বিনিময়ে হচ্ছে, সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মাল খরচ করে তার উদাহরণ হচ্ছে একটা বীজ জমিনে লাগাইলো, সেখান থেকে একটা গাছ হলো, সেই গাছ থেকে 7টা শাখা প্রশাখা হলো, প্রত্যেকটা শাখাতে ফিকুল্লে সম্বলাতিন মিয়াত হাব্বাতিন, প্রত্যেকটা শাখাতে 100টা করে দানা হলো। এখন বলেন তো কত হইল? আরে ম্যাথামেটিক্স তো বুঝেন না, খালি ইঞ্জিনিয়ারই বুঝেন। 700 হইল না? তাহলে 1 থেকে কত গুণ হইল? 700 গুণ। কে বললেন কথাটা? তো আল্লাহর কথা মানুষের কথা চাইতে দুর্বল না মজবুত? তো আল্লাহটাই তো মানতে হবে। যতদূর পারা যায় আল্লাহর পথে খরচ করলে আল্লাহ তাআলা সেই পরিমাণ পুরস্কার আমাদেরকে দিবেন। তো আপনারা ইনশাল্লাহ করবেন। এই যা কি পরিমাণ করবেন? এমন পরিমাণ করেন যাতে আপনার গায়ে একটু আঁচড় লাগে। আঁচড় বুঝেন? আঁচড় বুঝেন না? না, একটু কষ্ট লাগে। ইয়ানত চাইলো, টাকা চাইলো, একটা ভিক্ষুক কিছু টাকা চাইলো, অসহায় লোক চাইলো, পকেটে 50 টাকার নোট 20 টাকার নোট দিয়া চলে গেল। আপনিও টের পাইলেন না যে কি দিলাম, আর ও বেচারাও কোনো কাম হলো না। তার কি হলো কাম? তাহলে আপনি এমন পরিমাণ দেন, ক্ষুধার্ত একটা লোক খেতে চায়, যান না, টাকা না দিয়ে হোটেলে বসান, তুমি খেতে পাও না, তুমি অতএব বসো, ও যা আছে হোটেলের আইটেম লাগান, কত টাকা যাবে? একটা লোকের জন্য কমপক্ষে 1000 টাকা বিল লাগবে। কই কথা ঠিক না? আচ্ছা যাক, একটু দুর্বলই করেন, 500 টাকাই দেন। এই 500 টাকা দিলে আপনার মনে হবে যে আপনার কিছু গেল, আর ফকিরও টের পাবে যে আমি কিছু পাইলাম।